দেখুন, স্পষ্ট করে বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নানা কথা, নানা বিশ্লেষণ, নানা ব্যাখ্যা, তার প্রকাশভঙ্গি, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য, এসব যাবতীয় কিছু নিয়ে আমাদের সমালোচনা ছিল, আছে, থাকবে। কিন্তু এর পাশাপাশি এটাও বহুবার বলেছি যে এই তৃণমূল কংগ্রেস নামক দলটা 2011 সালে এই দলটার ক্ষমতায় আসা, তার আগের আইনি লড়াই এবং তার পরের আইনি লড়াই, এতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে অন্তত তৃণমূল কংগ্রেসের কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত। যে দুটো গণ আন্দোলনের স্তম্ভের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, সেই সিঙ্গুর আর নন্দীগ্রাম দুটো মামলাতেই জয় এসেছিল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও বহুবার প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবদান মানতে হয়েছে। 2007 সালের 14ই ফেব্রুয়ারি সিঙ্গুরে 144 ধারা তোলার মামলার জয়ের পর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অন ক্যামেরা কি বলেছিলেন দেখে নিই একবার। কল্যাণ যে কেসটি লড়াই করেছে এবং কল্যাণের সাথে যারা ছিলেন এবং মহামান্য আদালতের যে রায়, আমরা মনে করি এটা বিশেষ করে আজকের মা মাটি মানুষের আন্দোলনে এবং কৃষ্ণভূমি রক্ষার ক্ষেত্রে যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে একটা মানুষের জয় এবং এটা সিঙ্গুরের জয়। দেখুন, সেদিনও দলের সাংসদদের বেশিরভাগ যখন বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন, আগের প্রতিবেদনে আপনাদের দেখালাম সিআইডি টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে পৌঁছেছে শুনেই প্রায় দৌড়ে সেখানে বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে গেছিলেন কল্যাণ ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জির সই জালিয়াতির কেসে। আজ কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জিকে আলটিমেটাম দিচ্ছেন যে দিদি যদি অভিষেককে নিয়ে চলতে থাকে তাহলে আমার পক্ষে আর দিদির পাশে থাকা সম্ভব নয়। আগেই বললাম, আমার পরের বক্তা সেই লোকটা কিছুদিন আগেই এই স্টুডিওতে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন তৃণমূলের অফিসিয়াল স্পোক্সপারসন হিসেবে যিনি আসতেন, অরূপ চক্রবর্তী। অরূপ, কোন যন্ত্রণা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের এইসব কথা বলতে হচ্ছে, তার সঙ্গে তোমার ব্যক্তিগত দলের সঙ্গে দূরত্ব হওয়ার যন্ত্রণা কোনো সিমিলারিটি আছে কিনা? আর 2 হচ্ছে বারবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে বিশ্লেষণে যেটা উঠে আসছে সেটা হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় নেত্রী। মানো সুমন, দেখো আর 3 ঘন্টা, আর 3 ঘন্টা পরে গ্রেটেস্ট শো অন আর্থ। একদম। আর তুমি যখন শো শুরু করছিলে অনির্বাণকে বলার আগে তুমি অঞ্জন দত্তের দত্ত ভার্সেস দত্তর এক্সাম্পলটা দিলে, তো আমি ভাবছি গ্রেটেস্ট শো অন আর্থে আজকে মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকার যা টিআরপি আছে তার থেকে বোধহয় ব্যানার্জি ভার্সেস ব্যানার্জি পশ্চিমবঙ্গের টিআরপি খুব একটা কম থাকছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। একদম। তোমার সাথেই আমি বলেছিলাম এবং আমি যখন রিজাইন করেছিলাম পুরসভার পদ থেকে, আমি পরিষ্কার বলেছিলাম যে এটা কোনো রাজনেতার বক্তব্য হতে পারে না যে শ্মশানের চুল্লিতে বিরোধীদের প্রয়োজন হতে পারে।